আরামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড ভর সন্ধ্যায় একেবারে পুড়ে ছাই দুটি বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায়। একেবারে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসত বাড়ি, এমনটাই জানা যাচ্ছে। তবে কোন কারণ থেকে আগুন লেগেছে সেটি এখনো জানা না গেলেও বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে ঠাকুরকে ধূপ দিয়েছিলেন ওই বাড়িরই এক বৃদ্ধা। সেই ধূপ থেকেই অসাবধানতা বশত কোনোভাবে আগুন লেগে যায় গোটা বাড়িতে। দাউ দাউ করে জ্বলে ওঠে দুটি বাড়ি। পুরো ছাই হয়ে গেছে বাড়ির আসবাবপত্র সহ জরুরি নথিপত্র, এমনটাই জানা যাচ্ছে। একেবারে অসহায় হয়ে পড়েছেন বাড়ির বাসিন্দারা। যদিও ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে আরামবাগের দমকল বাহিনী এবং দমকল বাহিনীর তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খবর আরামবাগের পর্দায় মদন রায়ের নার্সিংহোমের পেছনে যে বসতি আছে সেই বসতিতে আগুন লেগেছে। ঘিঞ্জি ঘিঞ্জি বসতি আছে, যেখানে আগুন যদি প্রভাব বিস্তার করতো তাহলে দমকল বাহিনী এসে আগুন অনেকটা নিয়ন্ত্রণ করেছে। এখনো ধোঁয়া উঠছে, কিন্তু বাড়ির যে ছাউনি আছে সেই ছাউনি ছাড়িয়ে দেওয়া হয়েছে, ছাড়িয়ে দিয়ে জল দিয়ে চলছে। তিনটে বাড়ি মনে করছেন যে আগুন ছড়িয়ে পড়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ করেছে। কি মনে হচ্ছে কি থেকে আগুন আপনাদের একাধিক কর্মীরা উপস্থিত কটা বাড়িতে এখন পর্যন্ত লেগেছে দাদা? এখন পর্যন্ত যে বস্তুটা আছে তার দুটো দরজা দেখতে পাচ্ছি। এর ভিতরে কটা কি বাড়ি আছে আমরা তো অতটা জানি না। আমরা চটজলদি আগুনটা আটকে নিচ্ছি, এরপর ভালো করে তদন্ত করে দেখলে তবেই বুঝবো। একদম। ধন্যবাদ দাদা, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে, আমি আরামবাগ ফায়ার স্টেশনের লিডার পদে আছি। আমার নাম হচ্ছে চৌধুরী আক্তারুল ইসলাম। একদম তাদের সাথে কথা বললাম যে আমরা বেশিক্ষণ তাদেরকে বিরক্ত করবো না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধোঁয়া উঠছে, তারা নিয়ন্ত্রণ অনেকটা করেছে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে। আমি শুনলাম মোমবাতি জ্বালিয়েছিল, সেটা নাকি কাত হয়ে গেছে, আগুনটা লেগেছে। যে কটা কি বাড়ি ছিল? দুটো বাড়ি ছিল, দুটো বাড়িতেই আগুন লেগেছে। দুটো বাড়ি ছিল। এই কি চালা ভেঙে তবে ঢুকতে পারলো? চালা ভেঙে বলতে আমরা দরজাটা ভাঙলুন, আমরা জল দিয়ে নিমিয়েছিল বাকিটা, তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করলাম, ফায়ার ব্রিগেড এলো, আরামবাগ থানা পুলিশ এলো, তারপরে কাজটা কমপ্লিট হলো। এখন নিয়ন্ত্রণে এসছে? এখন অনেকটা নিয়ন্ত্রণে এসছে। এই জায়গাটার নাম? আমরা গ্যাস সিলিন্ডার সামনে হাতে করে বার করে দিয়েছি। এই জায়গাটার নাম দাদা? এটা পল্লীশ্রী মদন রায়ের নার্সিংহোমের পিছনে। আর শুনতেই পেলেন মানে ওই ঠাকুরের কাগজের ছবি ছিল, ওই তার মধ্যে ধূপকাঠিটা দিয়ে, আর ওই পাশের বাড়িতে টিভি দেখছিল, আর দুটো আমার সেটেটা তিনটে বাচ্চা নিয়ে বাড়িতে শুয়েছিল। ওকে ডাকছে, ও শুনে নেই, ও বাড়ি থেকে নিয়ে ডাকছে, আর আমি বাড়ি থেকে বেরিয়ে দেখছি নাকি, তখন দেখছি তারপর মানে ওই ঘরটাই আগুনটা লেগে গেছে। তারপর কি করলেন? দিয়ে ওইসব বাড়ি জল দিয়ে সবাইকে ডেকে জল দিয়ে নোনা হলো। ফায়ার ব্রিগেড কি সঙ্গে সঙ্গে এসেছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে আছে, নিভে গেছে? হ্যাঁ, নিভে গেছে। এটা কোন জায়গা? এটা পল্লীশ্রী। যার বাড়িতে আগুন লেগেছে তার বাড়িটার নামটা কি? তার বিকাশ দুলে আর শঙ্করী দুলে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিনা দুলে। আপনি কি হন? আমি ওর বড় বৌমা হই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।